বাংলা টেলিভিশনের জনপ্রিয়তার নির্ণায়ক হিসেবে টিআরপির কথা কারোরই অজানা নয়। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহভর বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলোর দিকে প্রতিটি দর্শকের নজর থাকে এবং সেই নজরের নিরিখে কার জনপ্রিয়তা জোয়ার এলো, কার জনপ্রিয়তা বা ভাটা পড়লো, সেই রিপোর্ট কার্ড প্রতি সপ্তাহে প্রকাশিত হয়। আর এই সপ্তাহে বাংলা টেলিভিশনের টিআরপি রিপোর্ট কার্ড প্রকাশিত হলেও একাধিক চমক উঠে এসছে। মূলত এই সপ্তাহে যথারীতি প্রথম স্থান আবার দেখার জায়গা ধরে রাখলো পরশুরাম আজকের নায়ক। গত সপ্তাহে তারা ভালো ফলাফল করেছিল, এ সপ্তাহতেও তার ব্যতিক্রম হলো না। 5.9 রেটিং পেয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। সামাজিক গল্প, আবেগ, চরিত্রগুলোর দৃঢ়তা সব মিলিয়ে এই ধারাবাহিকের প্রতি দর্শকের আগ্রহ উদ্দীপনা এই সপ্তাহে বজায় রাখলো। অপরদিকে 5.6 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে এই সপ্তাহে জায়গা পেল পরিণীতা। গত 2 সপ্তাহে শীর্ষস্থানীয় জায়গা ছিল এই ধারাবাহিকের। জি বাংলার এই ধারাবাহিক শুরুটা একটু শ্লথ করেছিল, কিন্তু যত দিন গিয়েছে ততই এই ধারাবাহিকের গ্রহণযোগ্যতা দর্শকের কাছে অধিক হয়ে উঠেছে। মূলত নবাগতা ঈশানী চ্যাটার্জির চরিত্রে ও পারুলের চরিত্রে নজর কাড়ছেন এবং তার সেই চরিত্র, পাশাপাশি তার বিপরীতে উদয় প্রতাপ সিংও আলাদা করে নজর কাড়ছেন। সব মিলিয়ে 5.6 রেটিং নিয়ে এই ধারাবাহিক এই সপ্তাহে দ্বিতীয় স্থান পেয়েছে। অপরদিকে এই সপ্তাহে তৃতীয় স্থানে যুগ্মভাবে দুটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে। একদিকে জোয়ার ভাটা, অপরদিকে রাঙামতি। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত 5.5 রেটিং। অপরদিকে চতুর্থ স্থানে এই সপ্তাহে জায়গা পেয়েছে তারে ধরি মনে করি পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিক। মূলত আলাদা করে নজর কাটছে অন্য ধরনের প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছে ছোটো পর্দায়। স্বাভাবিকভাবে এই ধারাবাহিকের প্রতি দর্শকের উৎসাহ উদ্দীপনা প্রথম থেকেই বজায় ছিল। আর গত সপ্তাহ থেকেই টিআরপি রেটিংয়ে আবারও নিজেদের জায়গা ক্রমাগত ধরে রাখছে এবং উপরের দিকেই তারা শেষ করলো। এই সপ্তাহে তার ব্যতিক্রম হলো না। 5.3 রেটিং নিয়ে চতুর্থ স্থান পেয়েছে। অপরদিকে সবচেয়ে বড় চমকটা